হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে প্রসিডিউর টেক্সচার সম্পর্কে জানবো। তো প্রথমে বলে রাখি যে প্রসিডিউর টেক্সচারটা আসলে কি। প্রসিডিউর টেক্সচার হচ্ছে আমরা এর আগে যেটা করছি যে আমরা অন্যান্য জায়গা থেকে টেক্সচারটা ডাউনলোড করে এনে ব্লেন্ডারের মধ্যে ইউজ করছি। তবে এখন আমরা ব্লেন্ডারের মধ্যেই টেক্সচার বানাবো এবং সেটাকেই আমরা মূলত ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছেন, এটি হচ্ছে বেসিক্যালি প্রসিডিউর টেক্সচার, যেটা আমরা ব্লেন্ডারের মধ্যেই সবকিছু তৈরি করব। তো আজকে আমরা এটা দুইটা পার্ট হবে, একটা হচ্ছে নয়েজ এবং ভর্নয় দিয়ে, আর একটা হচ্ছে প্রসিডিউর টেক্সচার ব্রিক টেক্সচার দিয়ে। ওকে, সো প্রথমত আমরা আমাদের ব্লেন্ডারের মধ্যে চলে যাই। আগে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এই পার্টগুলো একটু কঠিন আছে, আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, তাহলেই আশা করি আপনারা এটা শিখতে পারবেন। ওকে, তো আমরা যাই হোক, আমরা হচ্ছে জাস্ট টেক্সচার বানানোর যে প্রসেসটা সেটাই আপনাদেরকে দেখাবো, খুব বেশি ডিটেলসে যাব না, জাস্ট আমি প্রসেসটা দেখাবো, তখন আপনারা আপনাদের মতো করে বানাইতে হবে ইনশাআল্লাহ এটাকে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে একটা প্লেন নিব। ওকে, সো আমরা শিফটে দিয়ে একটা প্লেন নিলাম, নেওয়ার পরে আমরা শর্টকাট অন করে দেই। এবার এখানে আমরা একটা মেটেরিয়াল নিব, ঠিক আছে। তো মেটেরিয়াল দেওয়ার পরে এখানে আমরা প্রিন্সিপাল বিএসডিএফ নিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যেই ইয়াটা নিব, হচ্ছে নোটটা নিব, সেটা হচ্ছে নয়েজ টেক্সচার। ওকে, সো নয়েজ টেক্সচার দিয়ে আমরা আসলে অনেক কিছু করতে পারি এবং এটার অনেক সেটিংস আছে যেগুলো নিয়ে আমরা আজকে এক্সপ্লেন করব। তো আমরা যদি ফ্রন্ট থেকে এটাকে দেখি, কন্ট্রোল শিফট দিয়ে এটার উপর ক্লিক করলে আমরা এটার ভিউটা দেখতে পারবো যে এটা আসলে কি কাজ করতেছে। সো দেখেন এরকম নয়েজ তৈরি করতেছে, এরকম ক্লাউডি নয়েজ তৈরি করতেছে। এখানে আপনি স্কেল করলে এটা ছোট বড় হবে, ঠিক আছে, এটা ছোট হয়ে যাবে। যদি যত বড় স্কেলের ভ্যালুটা যত বেশি হবে আপনার টেক্সচারটা তত ছোট দেখাবে। আপনি যদি ডিটেলস দেন তাহলে এটা ডিটেলসটা অ্যাড হবে। তো আমি যদি এটাকে ছোট করি, করার পর আমি যদি ডিটেলসটা বাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন যে হবে একটা ডিটেলস অ্যাড হচ্ছে। এবার আছে রাফনেস। তো রাফনেস যদি অ্যাড করেন তাহলে এর ভিতরে আরও বেশি ডিটেলস হবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অ্যাজ লাইক কিসের টেক্সচারের মতো মনে হচ্ছে বলেন তো? এটা দেখতে মনে হচ্ছে সিমেন্টের যে টেক্সচারটা আসে না, সিমেন্টের ভিতরে যে টেক্সচারটা, সেটার মতো মনে হচ্ছে। ওকে, সো আমার কাছে ঠিক ওরকমই মনে হচ্ছে। এবার ডিস্টেশন দিলে এটা অন্যরকম হয়ে যাবে, বাট আমরা ডিস্ট্রয়শনটা দিব না, আমরা এটাকে সিমেন্টের টেক্সচারটাই তৈরি করে ফেলি। ওকে, সো যাই হোক, এটা দিয়ে আমাদের শুরু। তো আমরা এটাকে যদি সিমেন্টের মানে আরো রিয়েলিস্টিক করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শিফট এ দিয়ে এখানে কালার র্যাম্পটা নিতে হবে। সো কালার র্যাম্পটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আমাদের এটা এমন আসলো। এখন আমরা কালার র্যাম্পটা দিয়ে এখানে এটাকে একটু ব্ল্যাকের যে ইয়েটা আছে এটাকে একটু বাড়াবো, হোয়াইটটা একটু বাড়াইতে পারি, তখন আমাদের এটা এমন দেখাবে। এবং আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, হোয়াইটের কালারটা একটু গ্রে টাইপের করে দেব এবং এটা একটু ডার্ক থাকবে। সো দেখেন এরকম কিন্তু আমাদের যে সিমেন্টের যে ইয়াটা থাকে না, ওই রকম টেক্সচার কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল। আমি যেটা বোঝাচ্ছি যে আমাদের যখন আমরা ওয়ালের যেরকম পুরাতন ওয়ালগুলো যেরকম টেক্সচার থাকে ওইরকম হয়ে গেছে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপরে আমরা এটাকে কিভাবে ইয়ে করবো। সো প্রথমে নয়েজ টেক্সচারের জন্য আমরা কন্ট্রোল টি দিব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে আমাদের দুইটা নোড আসবে, টেক্সচার কোঅর্ডিনেট এবং ম্যাপিং। এন্ড দেন আমরা এখান থেকে অবশ্যই অবজেক্ট কোঅর্ডিনেটটা ব্যবহার করব যখন আমরা প্রসিডিউর টেক্সচার করব। একটা বিষয় মাথায় রাখবেন, প্রসিডিউর টেক্সচারের ক্ষেত্রে অবশ্যই আপনি অবজেক্ট কোঅর্ডিনেট যেটা আছে সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালার র্যাম্পটা তো আমরা নিলাম, কালার র্যাম্পটাকে আমরা কালারের সাথে অ্যাড করে দেই এবং এটা কিন্তু আমরা পাচ্ছি এখন। তো এরকম একটা নোট ইয়া পাচ্ছি। এখন আমরা চাইলে এটার কালারটাকে আরেকটু চেঞ্জ করতে পারি আমাদের যদি প্রয়োজন হয়, ঠিক আছে, একটু ডার্ক করে একটু এরকম করে, ঠিক আছে। তো এখন মোটামুটি কিন্তু আমাদের এটা লাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, দ্যাটস ওয়াই একটু ইয়া লাগতেছে আর কি। আচ্ছা, এরপরে আমরা এটাকে কি করবো, আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা এখানে আরো কিছু কাজ করব। যেরকম প্রথমে হচ্ছে আমরা একটা বাম্প নোট নিব, বাম্প নোট নেওয়ার পরে আমরা বাম্প নোটটার কালার র্যাম্পটা জাস্ট এই কালার র্যাম্পটাকে আমরা এই কালারটাকে জাস্ট আমাদের বাম্পের হাইটের সাথে অ্যাড করব এবং এটাকে আমরা নর্মালে অ্যাড করে দিব। তখন দেখবেন যে আমাদের ডিটেলসটা একটু বেশি আসবে, সুন্দর লাগবে জিনিসটা দেখতে। কিন্তু আমাদের তো এত ডিটেলসের দরকার নাই, আমরা স্ট্রেন্থটা এই জন্য কমাই দিব, হালকা একটা স্ট্রেন্থ দিব যাতে মনে হয় যে ওকে হালকা একটা ইয়া আছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এখন হালকা একটা ইয়া মনে হচ্ছে। আমি যদি স্ট্রেন্থটা একটু বাড়াই, মানে আর একটু রিয়েলিস্টিক হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের টেক্সচারটা। এখন আমরা এই ম্যাটেরিয়ালটাকে একটা রিনেম করে দেই যে ওয়াল টেক্সচার, ঠিক আছে। তো ওয়াল টেক্সচার আমরা তৈরি করে ফেললাম। এখন ধরেন এটার মধ্যে যদি আমি অন্য কোনো শেপ মানি বা অন্য কিছু জিনিস দেই, অন্য কোনো অবজেক্টের মধ্যে আমি সেম ম্যাটেরিয়ালটা যদি আমি অ্যাপ্লাই করি,
তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, ওই একই জিনিস কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, দেখেন খুব দারুণ লাগতেছে। ওকে, তো দেখেন আমরা এখান থেকে কিন্তু মোটামুটি একটা ওয়াল টেক্সচারের মতো যেরকম টেক্সচার হয় সেরকম কিন্তু একটা টেক্সচার পেয়ে গেছি। বাট আমাদের এখন যেটা করতে হবে, এর ভিতরে একটা ক্র্যাক টেক্সচার অ্যাড করতে হবে, মানে দেখবেন ওয়ালের অনেক জায়গায় ফাটা ফাটা থাকে, যেটা আমরা ওই জিনিসটাকে আসলে এখানে ব্যবহার করব। তো এটা করার জন্য আমরা আরেকটা টেক্সচার ব্যবহার করব, আরেকটা নোট ব্যবহার করব, সেটা হচ্ছে ভরনয় টেক্সচার। ওকে, সো ভরনয় টেক্সচার, ভরনয় টেক্সচার আর কি চলে। সো ভরনয় টেক্সচারটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি যদি দেখেন যে এটা কি কাজ করতেছে, কন্ট্রোল শিফট দিয়ে দেখলে যে এরকম দেখতে পারবেন যে এখানে জাস্ট দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে স্কেল, আপনি চাইলে স্কেল করতে পারবেন এভাবে ছোট বড় করতে পারবেন, আর একটা হচ্ছে র্যান্ডমনেস। তো র্যান্ডমনেস যদি কমাই না তাহলে এটা গ্রিড আকারে আসবে। ওকে, তো যাই হোক, আমরা এখানে যদি আমাদের ইয়া করতে চাই, এখানে যদি ক্র্যাকটা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে আমরা এখানে একটা সেটিংস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে F1 থেকে আমরা এখান থেকে দিব ডিসটেন্স টু এজ। তাহলে এটা দেখবেন যে এরকম ব্লক আকারে বা এরকম হচ্ছে জাস্ট এই এজগুলো আসবে। ঠিক আছে, জাস্ট এজগুলোকে আমরা ধরবো। তো এই এজগুলো যেহেতু আমাদের এটা অনেক চিকন হয়, আমাদের যে ক্র্যাকগুলো আছে এগুলো অনেক চিকন হয়, তো সেক্ষেত্রে আমরা এ করবো। অ্যান্ড দেন হচ্ছে আমরা কালার র্যামটাকে এখানে নিতে পারি, আমরা এটাকে স্কেলটাকে একটু ছোটো করি, বড় বড় করে দেই, মানে স্কেলটা ছোটো করলে আমাদের টেক্সচারটা বড় বড় হয়ে যাবে। দেন আমরা এটাকে একদম হোয়াইটটাকে একদম কম অ্যামাউন্টে নিব। ঠিক আছে, একদম মানে কম নিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে আরো কাজ করব, যাতে আমরা আসলে এত রাখবো না, এটাকে আরো কমাই দিব। ঠিক আছে, তো এটাকে আরো কমাইতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল টি দিতে হবে, এটাকে আমরা আলাদা একটা ম্যাপিং এর মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে আমরা আলাদা একটা ম্যাপিং এর মাধ্যমে নিয়ে আসবো, এটার সাথে না অ্যাড করে। ওকে, এই জন্য আমরা এখান থেকে অবজেক্ট কোঅর্ডিনেটটা ব্যবহার করবো এখানে। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা এটার মাঝখানে, দুইটার মাঝখানে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এর মধ্যে আরেকটা টেক্সচার নিয়ে আসবো, সেটা হচ্ছে নয়েজ টেক্সচার। ওকে, সো যখন আমি এটার মধ্যে নয়েজ টেক্সচার নিয়ে আসবো, এখান থেকে এটার ফ্যাক্টরটা আমরা নিয়ে আসবো। ওকে, কালারটা দেন, ওকে সমস্যা নেই। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে স্কেলটা একটু ছোট করে দেবো, যাতে এটা মানে আমাদের ক্র্যাকটা অনেক বড় বড় দেখায়। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমাদের স্কেলটাও একটু ছোট বড় করে দেখবো। ঠিক আছে, তো দেখেন আমাদের এখন আস্তে আস্তে ক্র্যাকটা কিন্তু তৈরি হচ্ছে। ওকে, যে আমরা যে ক্র্যাকটা চাচ্ছি সেটা কিন্তু তৈরি হচ্ছে, এবং আমরা এখান থেকে ইয়ে করে দেবো যাতে আমাদের এটা একদম মানে কম থাকে, হালকা থাকে। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা আরেকটা নোট নিব। এই নোটটা হচ্ছে, এই নোটটার নাম হচ্ছে মিক্স আর জিবি। ওকে, সো মিক্স আর জিবি নোটটা এখানে আমরা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আরো মানে এই যে নয়েজটা, এটার কাজটা, নয়েজটা কি করতেছে দেখেন, আমাদের নয়েজ টেক্সচারটা কাজ কি হচ্ছে এখানে, নয়েজ টেক্সচারটার কাজ হচ্ছে আমাদের এই যে টেক্সচারটা আছে এটাকে র্যান্ডমাইজেশন করতেছে। এই টেক্সচারটাকে কি করতেছে, এটাকে জাস্ট র্যান্ডমাইজেশন করতেছে। এটা যদি আমি ইমপ্রেস করে মিউট করে দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কি করতেছে, এটা কিন্তু আচ্ছা এটা ডিলিট করে দিলে, এটা আগে কিরকম ছিল আমাদের, এটা জাস্ট বর্ণটা আমি দেখি, জিনিসটা ছিল এরকম, এখন আমাদের কি হয়ে গেছে জিনিসটা ঠিক এরকম হয়ে গেছে, এটাকে কাজ ইয়া করতে ফেলতেছে, দেন আমাদের এটাকে এই এজটাকে চিকন করে ফেলতেছে, কোনটা, কালার র্যাম্পটা। ওকে, এখন দেখেন আমরা এখানে কেন এটাকে নেব, এটাকে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, মিক্স আর জিবির কাজ হচ্ছে মিক্স করা। ওকে, জাস্ট এই দুইটাকে আমরা মিক্স করব। তো মিক্স করব কার সাথে, এই অবজেক্টের সাথে। ঠিক আছে, মিক্স করব কার সাথে, এই অবজেক্টের সাথে। আমরা এখান থেকে তো অবজেক্ট কোঅর্ডিনেটটা এখান থেকে এখানে একটা অ্যাড করতেছি, বাট এখান থেকেও আমরা এখানে অ্যাড করব। এখন দেখেন আমাদের এটা যদি আমরা এটা অ্যাড না করি, তাহলে দেখেন এটা অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে, অনেক বেশি কি হচ্ছে, স্মুথ হচ্ছে। কেন স্মুথ হচ্ছে, কারণ আমাদের নয়েজ টেক্সচারটা কাজ করতেছে কি, ওটাকে স্মুথ করে ফেলতেছে। ঠিক আছে, কিন্তু আমরা যখন এখানে এই অবজেক্টটাকে এখানে অ্যাড করতেছি, তখন আমাদের মিক্স আর জিবি কিভাবে কাজ করে এটা নিয়ে আমি একটু বলি। মিক্স আর জিবির কাজ হচ্ছে, দুইটা কালার আছে, আমি এটা নিয়ে এর আগেও কথা বলছি যদিও। সো এখানে জাস্ট দুইটা কালার নোড আছে, এখানে জাস্ট আপনার কি হচ্ছে, হয় আপনি নিচেটা রাখেন, নাহলে আপনি উপরেটা রাখেন। এটা কাজ করতেছে কোথায়, ফ্যাক্টরি। এখন আমি যদি 1 করে দেই, তাহলে কি হচ্ছে দেখেন, তাইলে আমাদের কিন্তু এই নয়েজ টেক্সচার কোনো কাজ করতেছে না, নয়েজ টেক্সচার কি করতেছে না, কোনো কাজ করতেছে না। বাট আমি যদি একদম একদম যদি জিরো করে দিই, তাহলে দেখেন আমাদের নয়েজ টেক্সচারটা কাজ করতেছে। বাট আমি যদি এই দুইটার মাঝখানে রাখি, তাহলে কি হচ্ছে জিনিসটা, দুইটাই কিন্তু মিক্স হচ্ছে। ওকে, তো আমি 0.5 রাখলাম। ঠিক আছে, এটাই হলো বেসিক্যালি এখানকার থিংটা, যে এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু আমার নয়েজ টেক্সচারটা কাজ করতেছে না, যখন আমি এটাকে 1 করে দিচ্ছি, তো তখন আমাদের কাজ করতেছে কোনটা, কালার 2 যে চ্যানেলটা আছে সেটা। তো আমরা এখন যদি দুইটা মিক্স করি 0.5 অনুযায়ী, তাহলে কি হচ্ছে, এটা এরকম আসতেছে। ওকে,
তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এটা ঠিক কিভাবে কাজ করে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি এবার এটাকে দেখি, এটা কিন্তু কিছুই হবে না, কারণ আমাদের এখানে কিন্তু আমরা কোনো কিছুই এখনো অ্যাড করি না, এটার সাথে মিক্স করা লাগবে। সো মিক্স করতে হলে আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটা কালার নিয়ে আসবো, সেটা হচ্ছে মিক্স RGB। সো মিক্স RGBটাকে আমরা এখানে নিব, দেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে দ্বিতীয়তে দিব। সো আই থিঙ্ক এবার বুঝতে পারছেন যে জিনিসটা ঠিক কিভাবে কাজ করতেছে। দেখেন, সো এবার যদি আমি এখান থেকে মিক্সটাকে যদি ডিফারেন্স করে দেই, ওকে, সো এখান থেকে যদি ডিফারেন্স করে দেই তাহলে এটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। ওকে, আচ্ছা, এটা একটু প্রবলেম হয়েছে। যাই হোক, এখানে আমরা যদি মিক্স রাখি তাও ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, তো এখন দেখেন, এখন প্রবলেম যেটা হচ্ছে, এটাকে আমাদের আরেকটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা বাম্প নোড নিয়ে আসবো। আচ্ছা, এখানে আমাদের এখানে কালারটাকে মিক্স না করলেও হবে, এটাকে এটার সাথে মিক্স না করলেও হবে। আমরা যদি এখানে জাস্ট বাম্পটা অ্যাড করে দেই, যেহেতু ভিতরের ক্র্যাকটার মধ্যে কালার আমাদের এভাবে ডিফারেন্ট ভাবে না দেখানো চাইতে, যদি আমরা এটাকে জাস্ট রিমুভ করে দেই এবং আমরা এই বাম্পটাকে এটা নর্মালটার সাথে এটাকে আমরা অ্যাড করব এবং এটাকে আমরা এই কালারটাকে এই কালারের হাইট অ্যাড করে দেব, তাহলেই কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে। ওকে, এই ক্ষেত্রে আপনি যখন প্রসিডিউল টেক্সচারে কাজ করবেন তখন কিন্তু আপনার কম্পিউটার স্লো করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি মাথায় রাখবেন। এখন দেখেন আমাদের এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমাদের বোঝা যাচ্ছে যে এটা একটা ক্র্যাক। ওকে, এরকম কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা। এখন আপনি চাইলে কি করতে পারেন, কি করতে পারেন দেখেন, এখান থেকে আপনি চাইলে স্কেলটাকে ছোট বড় করতে পারেন। আপনার যদি স্কেলটা ছোট বড় করার প্রয়োজন হয়, আপনি যদি আরো কম চান, আপনার অ্যামাউন্টটা যদি আপনি আরো কম চান, সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে এটা একদম কমাই দিবেন জিনিসটা। আর যদি চিকন চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি র্যান্ডমাইজেশনটা একটু কম বেশি করে দেখতে পারেন। এই টেক্সচারগুলো জাস্ট লাইক আপনি আপনার মন মতো করে কাজটা করবেন, ঠিক আছে। আমি স্কেলটা একটু বাড়াই দিই, যেহেতু আমাদের স্কেলটা এখানে পয়েন্ট আমি 7 আছে, আমি 10 করে দিই জিনিসটা। সরি, আমি মানে একটু কমাই দিলে কিন্তু এটা বড় হবে। সো আমি এখানে 2 করে দিই, ঠিক আছে। তো 2 করে দিলাম। এখন দেখেন মোটামুটি এটা কিন্তু কাজ করতেছে অ্যান্ড মোটামুটি আমাদের এটা চলতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা বাড়াই দিই, আমাদের স্কেল ভ্যালুটা কম বেশি করে দেখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আগে ঠিকঠাক ছিল, এখন ঠিক আছে। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আপনাকে করতে হবে। তো আমি আবারও জিনিসটা একটু রিপিট করতেছি। এখানে দেখেন, এখানে আমরা চাইলে এটাকে একটু ভিন্ন একটা কালার দিতে পারি, বাট আমাদের আই থিঙ্ক এখানে অন্য কোনো কালার দেওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় আপনারা দিবেন। তো আচ্ছা, এটার আমার দরকারই নাই, এটার বেসিক্যালি দরকারই নাই। এখান থেকে আমরা জাস্ট এই কালারটাকে এখানে অ্যাড করে দিব। আচ্ছা, পিসি স্লো করতেছে, আমি আপনাদেরকে আগে বলছি যে এটা একটু স্লো কাজ করে, যেহেতু আপনার সবকিছু জিনিসটা প্রসেসিংটা ব্লেন্ডারের মধ্যে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা স্লো করতে পারে। যাই হোক, আমি আবারও একটু রিপিট করি, আমি আপনাকে আগে বলছি যে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, এটা একটু কমপ্লিকেটেড। দেখেন এখন ঠিকঠাক মতো আমাদের টেক্সচারটা, কালারটা সবকিছু কিন্তু ঠিকঠাক মতো চলে আসছে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে কি করছি, আবার একটু রিপিট করি। আমি নয়েজ জেনারেট করছি এবং নয়েজটাকে কালার র্যাপের মাধ্যমে এটাকে একটু কমাইছি এবং কালারটা আমি চেঞ্জ করছি, ঠিক আছে। করার পরে আমি এটাকে জাস্ট এটার সাথে এটাকে আমি হচ্ছে বেস কালার হিসেবে ব্যবহার করছি। এখানে যে কালারটা ব্যবহার করেছি এই কালারটাই কিন্তু আমার বেস কালার হিসেবে আছে। এবং আমরা নিচে কি করছি, ভর্নয় টেক্সচার অ্যাড করছি এবং এখান থেকে আমরা এই ভর্নয় টেক্সচারটাকে নয়েজ টেক্সচারের মাধ্যমে একটু কাস্টমাইজেশন করছি, ঠিক আছে। নয়েজ টেক্সচারটাকে আমরা কি করছি, একটু কাস্টমাইজেশন করে নিচ্ছি, যাতে আমাদের যে আমাদের যে হচ্ছে মানে ক্র্যাকটা এটা একটু স্মুথ হয়, ঠিক আছে। এই জন্য আমরা নয়েজ টেক্সচার ব্যবহার করছি এবং নয়েজ টেক্সচারের ক্ষেত্রে আমরা এখানে একটা ফ্যাক্টর অ্যাড করছি। কেন, যদি আমরা হয় নয়েজ টেক্সচার ইউজ করব না হয় ইউজ করবো না, বাট আমরা দুইটার মাঝে রাখবো যে এটা ইউজ করবো না আবার করব, ঠিক আছে। করলে কতটুকু করব, 0.5 মানে অর্ধেক করব, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা এটাকে মিক্স করছি, ঠিক আছে। এখানে আমরা অবজেক্টটাকে যখন এখানে ডিরেক্ট দিচ্ছি, তখন আমি আপনাদেরকে আবার মানে বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি। ফ্যাক্টর যখন আমি 1 দিচ্ছি, তখন আমার নিচের চ্যানেলটা কাজ করতেছে ডিরেক্টলি,
আর যখন আমি ফ্যাক্টর 0 করে দিচ্ছি তখন কি হচ্ছে, উপরের চ্যানেলটা কাজ করতেছে। এখন আমি যদি ফ্যাক্টর 0.5 দিই তাহলে কি হবে, দুইটা মিক্স হবে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি এখানকার কনসেপ্ট। এবং আই থিঙ্ক এখন দেখেন আমাদের টেক্সচারটা কিন্তু ঠিকঠাক মতো খুব সুন্দরভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা এটাকে ডিলিট করে যদি অন্যান্য কোনো অবজেক্টের মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রেও কিন্তু দেখতে খারাপ লাগবে না, আই থিঙ্ক ভালোই লাগবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু এখন ওয়াল টেক্সচারের একটা ভাইব আসতেছে। সো আই থিঙ্ক গাইজ আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।